আমাদেরকে কমিউনিজম শেখানো হয়েছে পদ্মা নদীর মাঝি দিয়ে, একটা ধর্মবিহীন একটা সমাজের শিক্ষা দেওয়া হয়েছে, দীক্ষা দেওয়া হয়েছে আমাদেরকে। এটা আমরা বুঝি নাই। প্রত্যেকটা গল্প কিছু না কিছু ন্যারেটিভ বহন করে। আমাদের এইগুলোর সাথে ফাইট দিয়ে আমাদেরকে এই পজিশনে আমাদের আসতে হয়েছে। রাষ্ট্র চায় নাই যে আজকে আমি ধর্মের পক্ষে এই ব্যাপারে কথা বলবো, এটা চায় নাই, রাষ্ট্রের প্ল্যানে ছিল না। আমি নন প্ল্যান্ড, আল্লাহ তাআলা আমাকে তৈরি করছে। এখানে এখানে আর কোনো কৃতিত্ব নাই। সামগ্রিকভাবে পুরা একটা নিজাম তারা তৈরি করছে, পুরা একটা কাঠামো তারা তৈরি করছে, পুরা একটা ব্যবস্থা তারা তৈরি করছে, যেটা প্রতি পদে পদে ইসলামের সাথে সাংঘর্ষিক। এবং শুধু সাংঘর্ষিক না, দীর্ঘমেয়াদে এটা এমন কিছু মানুষ তৈরি করবে, এটা এমন একটা সমাজ তৈরি করবে যারা দিন ইসলাম আর মানতে পারবে না। কারণ সে যদি এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়েই বড় হয়, সে যদি এই শিক্ষাটাকেই সত্য বলে মেনে নেয়, সে যদি এই চিন্তাগুলোকেই বাস্তবতা হিসেবে গ্রহণ করে, তাহলে আলটিমেটলি সে তো আর দিন ইসলামের ভিতরে থাকবে না। সে তো গ্রহণ করে নিয়েছে আরেকজনের কর্তৃত্ব, সে তো আরেকজনকে, আল্লাহর কথার উপর আরেকজনের কথাকে সে গ্রহণ করে নিছে। এবং এটা হলো সবচেয়ে বড় সমস্যা। সবচেয়ে বড় সমস্যা এইটা না যে এই মুহূর্তে আপনি দিন পালন করতে পারতেছেন না, এটা অবশ্যই বড় সমস্যা, কিন্তু এর চেয়েও বড় সমস্যা হলো দীর্ঘমেয়াদে সে এমন একটা সমাজ তৈরি করবে, সে এমন কিছু মানুষ তৈরি করবে যারা মুখে হয়তো বা নিজেদেরকে মুসলিম বলবে, বাট তাদের অবস্থান ইসলাম থেকে অনেক দূরে।